তোমরা কি জানো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কততম প্রধানমন্ত্রী? হ্যাঁ, তোমরা ঠিকই জানো, প্রধানমন্ত্রী মোদী হলেন ভারতের 14তম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? তিনি হলেন কেন্দ্র সরকারের সর্বেসর্বা। কেন্দ্র সরকার তার দ্বারা পরিচালিত হয়। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় কি? না, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। কেবলমাত্র কয়েকটি শর্ত পূরণ করতে হয়। সেই শর্তগুলো কি কি? 1 নাম্বার, ভারতের নাগরিক হতে হবে। 2 নাম্বার, কোনো লাভজনক পদে থাকা চলবে না। এবং 3 নাম্বার শর্ত হলো ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। প্রধানমন্ত্রী লোকসভা ও রাজ্যসভা উভয়েরই সদস্য হতে পারেন। যেমন ইন্দিরা গান্ধী, দেবে গৌড়া, মনমোহন সিং এনারা ছিলেন রাজ্যসভার সদস্য। ভারতের সংবিধানের 75 নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীকে ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। কিন্তু ভারতের রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছে মতো কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন না। সংখ্যাগরিষ্ঠ দলের উপদেশ অনুযায়ী সেই দলের নেতাকে প্রধানমন্ত্রী রূপে নিয়োগ করেন। প্রধানমন্ত্রীর শপথ বাক্য কে পাঠ করান? প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য ভারতের রাষ্ট্রপতি পাঠ করান। আচ্ছা, একজন প্রধানমন্ত্রীর কাজ কি? তিনি হলেন কেন্দ্র সরকারের সর্বেসর্বা। কেন্দ্র সরকারের বিভিন্ন সিদ্ধান্ত তিনি নেন। 2 নাম্বার হলো তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতিকে উপদেশ দেন। 3 নাম্বার, তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হন। বিদেশ নীতির ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেন। আমাদের ভারতের প্রধানমন্ত্রী কোনো কারণে কি পদত্যাগ দিতে পারেন? সাধারণভাবে একজন ব্যক্তি 5 বছর প্রধানমন্ত্রী রূপে কাজ করতে পারেন। অর্থাৎ যতদিন লোকসভাতে তার দল সংখ্যাগরিষ্ঠ থাকবে ততদিন প্রধানমন্ত্রী থাকবে। কিন্তু কোনো কারণে দল যদি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে, রাষ্ট্রপতি তখন তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দিতে বলেন, অথবা প্রধানমন্ত্রী নিজেই পদত্যাগপত্র রাষ্ট্রপতির হাতে জমা দেন। এবার প্রধানমন্ত্রী নিয়ে কতগুলি ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করা যাক। ভারতের রাষ্ট্রপতি যদি উপস্থিত না থাকে তাহলে প্রধানমন্ত্রীকে নিয়োগ করবেন কে? রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি বা উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন। কতদিন ছিলেন? 16 বছর 286 দিন। 1947 থেকে 1964 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রীর নাম কি? মোরারজি দেশাই। সব থেকে বেশি বয়সে কে প্রধানমন্ত্রী হয়েছিলেন? মোরারজি দেশাই। ভারতের সব থেকে কম বয়সী প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন রাজীব গান্ধী। 1989 সালে তিনি আততীয়দের হাতে মারা গিয়েছিলেন। সব থেকে কম দিনের জন্য প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী। তিনি মাত্র 16 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। 16 মে 1996 সাল থেকে 1 জুন 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। বিজেপি থেকে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত তিনি ফুল টার্ম কমপ্লিট করেছিলেন। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি ফুল টার্ম কমপ্লিট করেছিলেন, অর্থাৎ 5 বছর কমপ্লিট করেছিলেন, তিনি হলেন অটল বিহারী বাজপেয়ী। কোনো প্রধানমন্ত্রী কি লোকসভা এবং রাজ্যসভা দুটিরই সদস্য হতে পারে? না, হতে পারেন না। যে কোনো একটি সভার সদস্য হতে পারে। আচ্ছা, কোনো ব্যক্তি লোকসভা এবং রাজ্যসভার সদস্য না হয়েও কি প্রধানমন্ত্রী হতে পারেন? হ্যাঁ, পারেন। 6 মাসের জন্য তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এই 6 মাসের মধ্যে তাকে লোকসভা বা রাজ্যসভার সদস্য হতে হবে। স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন গুলজারিলাল নন্দ।
ডক্টর মনমোহন সিংয়ের পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? তিনি হলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী 2014 সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2024 সালে তিনি তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী রূপে। তোমাদের জন্য আজকের কোশ্চেন হলো, পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তোমরা আমাকে কমেন্টে আনসারটি জানিও। যারা যারা আনসার করবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।